ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো গলাটা শুনে হয়তো বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সর্দি সর্দি ভাব। আর ব্যাকগ্রাউন্ডটা সেই আমার বাপের বাড়িরই আছে। আমি বলেছিলাম যে সেদিনকে রাত্রে এখানে উঠেছি, তারপরে আমি পরের দিন স্কুটি নিয়ে চলে যাব, বাট না, শরীরটা খারাপ হওয়ার জন্য আমি যাইনি। আমি ভাবলাম যে না, এতটাই ঠান্ডা, যেহেতু সকালবেলা ওইখানে উঠেও আমাকে কাজ করতে হবে, তো সেই কারণে আর দুটো দিন আমি এখানেই থাকি ঠান্ডাটার জন্য। ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে, প্রচুর পরিমাণে। তো গায়ে হাতে পায়ে কোমরে শরীরে খুব ব্যথা। তো সেই জন্য ভাবলাম যে না, আমি যাব না। শানুও বললো না, থাক, তুমি দুটো দিন ওখানে আরও থেকে যাও, কোনো অসুবিধা নেই। তো তার মধ্যে শানুরও বাঁকুড়া যাওয়ার আছে। ও বাঁকুড়া গেছে, বোধহয় বাঁকুড়া যাবে ও বৃহস্পতিবার। তো আমাকে বললো আমি বাঁকুড়া যাব, বাঁকুড়া থেকে এসে তারপরে তোমাকে আমি একবারে নিয়ে আসবো। বললাম তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এখন বাজে বেলা 12টা 10, আর আমি এখন খাচ্ছি জলখাবার। কারণ গতকাল রাতে আমার ঠিক করে ঘুম হয়নি, 3:30-4টার সময় ভোরবেলায় ঘুমিয়েছি। আর অত রাত করে ঘুমানোর ফলে না সকালবেলাতে ওঠা যায় না। উঠেছি একবার, উঠে নিজের ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তারপরে আবার আমি শুয়ে পড়েছিলাম। তো এখন মা জলখাবার দিয়ে দিয়েছি। জলখাবার সেরকম কিছুই না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর চুলগুলোর অবস্থা দেখো, একটু আঁচড়ায়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই কারণে জলখাবার সেরকম কিছুই নেই। এই জিনিসগুলোকে একটু ইগনোর করে দিও, এগুলো টাঙানো আছে এখানে, কারণ সব কিছু ধোয়া টোয়া হয়েছিল তো। আর রোদ ওঠেইনি একদম, বলতে পারো পুরো মেঘ মেঘ একদম ওয়েদার। এখানকার ওয়েদার খুবই বাজে, আর দিদিদের ওখানকারও ওয়েদার এখন খুবই বাজে। টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওইখানেও প্রচুর ঠান্ডা পড়েছে। তো দিদি আমাকে বলছে যে দেখ, তুই বলে গেলি ঠান্ডার কথা, এখানে পুরো ঠান্ডা এত পড়েছে যে টেকা যাচ্ছে না। তো আমাকে এখন মা কি জল খাবার দিয়েছে জানো, তারা দেখাচ্ছে তোমাদেরকে। তো এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। 2টো ঝুড়ি ভাজা বিস্কুট, ওইদিকে ব্রেডটা 1 কামড় খাওয়া হয়েছে, আর এখানে রয়েছে চা। আর আমার বিছানা এখনো পর্যন্ত ওঠানো হয়নি। দেখো এতটাই ঠান্ডা। আমি একটা এই ব্ল্যাঙ্কেট, তার সাথে আবার এই যে ব্ল্যাঙ্কেট, এটা একটা আছে, এই 2টো ব্ল্যাঙ্কেট নিয়ে আমি এখন গায়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমরা দেখলে কতগুলো বিড়ালের বাচ্চা। তো এই বিড়ালের বাচ্চাগুলো অনেক দিন ধরে আমাদের বাড়িতে দিয়েছে। অনেক দিন বলতে প্রায় আজ 3-4 মাস, হ্যাঁ 3-4 মাস তো হয়ে গেল। একদম ছোট্ট তখন ওর মা এনেছিল আমাদের বাড়িতে। ওর মা আমাদের বাড়িতে খাবার খায়, তো ওর মা এনেছিল। এখন বিড়াল বাচ্চাগুলো এতটা বড় হয়েছে, আর এমনই মায়া বসে গেছে বিড়াল বাচ্চাগুলোর প্রতি। দেখো, একটা তো জিনিস যে কোনো ঘরে পশু পাখি থাকলে তার পেছনে খাটালি আছে। আমার যেহেতু এগুলো নেশা, আমার মায়া এগুলোতে প্রচুর। যে কোনো প্রাণী বলো, যে কোনো পশুর প্রতি আমার মায়া প্রচুর। আমার বাবার যে জিনিসটা, ওটা আমার মধ্যে এসছে। আমার বাবারও খুব মায়া। তো আমি যে সময় মায়ের এখানে এসেছিলাম, তখন বিড়াল বাচ্চাটাও মানে এসছিল এখানে মায়ের বাড়িতে। আমি তখন ব্লগ করা শুরু করিনি, তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম। বা দেখো, হয়তো হতেও পারে আমার কাছে যদি কোনো ভিডিও ক্লিপ থাকে, আমি সেটা অ্যাড করে দেবো। তো একদম ছোট্ট ছিল বাচ্চাগুলো, এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর মা তো বিরক্ত হয়, কারণ মায়ের এমনিতে পায়ে প্রচণ্ড ব্যথা, তার মধ্যে ঘরের সংসারের সমস্ত কাজ করতে হয় মাকে। মানে এমন কেউ নেই যে হেল্প করে দেবে। তার মধ্যে আবার এই 4টা, আবার ওর মা, মানে 5টা বিড়াল, তাদের খাওয়া দাওয়ার দেখাবো যে কি কোয়ান্টিটিতে বাবা মাছ আনে ওদের জন্য। মানে একদিন বাদে বাদে বাবা 1 কেজি করে ওদের জন্য মাছ নিয়ে আছে। মাছ ছাড়া একদম ভাত খায় না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি। মাছগুলো বোধহয় মা সেদ্ধ করে কিছুটা রেখেছে, আর কিছুটা পরিমাণ ফ্রিজে রাখা আছে। দাঁড়াও দেখাই তোমাদের। তো এই যে মা আর ছা মিলে সবাই এখন খাবার খাচ্ছে। খাবার খাওয়া হয়ে গেছে, ওখানে দেওয়া ছিল ভাত, মাছ, বাটিতে দুধ ছিল। যে এই যে ওর মা এখন শুয়ে রয়েছে, এই যে বাচ্চাগুলো। আর এই যে এখানে অলরেডি ভাত মা রেডি করে রেখে দিয়েছে, আবার দেবে ওদেরকে। আর এটা হচ্ছে সেদ্ধ করা মাছ, 1 বাটি রাখা আছে। এটাতে কি আছে মা? এইটাতে ওদের ভাত, এখানে 1 পরিমাণ ভাত। আর এই যে এখানে সেদ্ধ করা মাছ, আর ফ্রিজে কাঁচা মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ফ্রিজের কাঁচা মাছটা দেখো। না না, আমি খুলবো না, দাঁড়াও। তো এই যে বুঝতে পারছো, এই বড় কন্টেনারের পুরো 1 কন্টেনার, এই যে 1 কন্টেনার ভরা পুরো মাছ ফ্রিজে। তো মাছ 100 টাকার মাছ বাবা নিয়ে এসছে, পুরো 1 কেজি মাছ 1 কন্টেনার ফ্রিজে ভরে রাখা আছে। 1 বাটি সেদ্ধ করা আছে, প্লাস ভাত আছে। তো আমার মা তো পাগল হয়ে যায়। মা, তুমি পাগল হয়ে যাচ্ছ?
তো কি করবে, মা রেগে যায় কিন্তু মাই সমস্তটা করে। পুষে নিয়েছি আমরা, পুষে নিয়েছি না ঠিক, আসলে ব্যাপারটা পুষে নেওয়ার না, ব্যাপারটা হচ্ছে একদম ছোটতে এসেছিল তো তখনও চোখ ফোটেনি, তো সেই সময় বাইরে বার করা যায় না, বাবাও বার করতে পারেনি, আমি তো পারবোই না। তো তারপর থেকে ধরো মাছ খাচ্ছে, ভাত খাচ্ছে, ওই যে রেগুলার খেয়ে যাচ্ছে, তখন থেকে এবার ওরাও পোষ মেনে গেছে। ওরা এবার বাইরে বেরোয়, একটু একটু বেরোয়, আবার এসে কিন্তু ঘরেই থাকে। রাত্রেবেলায় আমাদের দোকান ঘরটা আছে, ওই দোকান ঘরটার মধ্যে মা বাচ্চা সবাই থাকে। আর দোকান ঘরটা খুব নোংরা করেছে, খুব মানে পটি করে শুশু করে একদম ভরি দিয়েছে, আর বাবা ওইগুলো পরিষ্কার করে। স্বাভাবিক যে করবে তার তো রাগ ধরবে, তাও বাবা রাগে না, কিন্তু মা মাঝে মাঝে রেগে যায়, কারণ খুব বিরক্ত হয়ে যায় মায়ের পায়ে ব্যথার জন্য, কিন্তু করে সমস্তটা মাই করে। মানে সকাল থেকে উঠে পড়ে খাপে খাপে ওদেরকে খেতে দেয়। এই নিয়ে বোধহয় 2বার খাওয়া হয়ে গেল, 3বার। সকালে দুধ বিস্কুট, তারপরে আবার মাছ ভাত, তারপরে এখন আবার মাছ ভাত, আবার একটু পরে মাছ ভাত দেবে, তারপরে একদম 3টে 3:30 যখন ওদেরকে দোকান ঘরের ভেতরে ঢোকায় তখন আবার মাছ ভাত দেয়। তো সমস্তটা মাই দেখাশোনা করছে। আর ওদের মাঝখানে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, একটা ভাইরাস কিছু এসছিল, তো যাই হোক ঠাকুরের কৃপায় সুস্থ হয়ে গেছে। চেষ্টা করেছিলাম অনেক রকমভাবে ওষুধপত্র দিয়ে ভালো করার, তো ঠাকুর চেয়েছিল বলে ভালো হয়ে গেছে। খুব খারাপ লাগছিল তখন, কষ্ট লাগছিল বাচ্চাগুলোকে দেখে, পুরো চোখগুলো বন্ধ হয়ে গেছিলো, নাক থেকে মুখ থেকে জল, মানে অতিরিক্ত ঠান্ডার জন্য ওই ভাইরাসটা ওদের হয়ে গেছিলো। তো চলো অনেক বকবক করলাম, এদিকে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিই। ফাইনালি স্নান টান করে চলে এলাম, ঠান্ডা লাগছিল বেশ। তো আজকে হচ্ছে পূর্ণিমা, তো ঠাকুরকে এখন ফুল দেব, ভালো রকম ঠান্ডা আছে। আর এই যে আমার মহারানীগুলো দেখো, এখানে সব এই যে সব এখন বসে বসে রোদ পোয়াচ্ছে। খাবার খাওয়া তো হয়ে গেছে, খাবার খাওয়ার পর এখন সবগুলো রোদ পোয়াচ্ছে। আর আমি না বড় টিপ পরি নাই, বড় টিপ পরে কে জানি কেমন যেন লাগছে মুখটা, জানি না ভালো লাগছে না খারাপ লাগছে, বাট আমি খুব ছোট ছোট টিপ পরি। তো চলো যাই, সিঁদুর ছোঁয়ানো হয়ে গেছে, এবার ঠাকুরকে ফুলটা দিয়ে তারপরে খাবার দাবার এখন খাবো না, কারণ অনেকটা লেটেই জল খাবার খেয়েছি, খেতে খেতে 2:30 3টে হবে। ঠান্ডাতে আমার গোপো এই যে সোয়েটার পরে নিয়েছে, আর চুল থেকে টুপিটা একটু উপর দিকে উঠে আছে। মায়ের পুজো হয়ে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, তার আবার সাথে পূর্ণিমা, তো এবার আমিও ফুল দেব। পুজো টুজো ফাইনালি কমপ্লিট, এবার খাইতে হইব, খেতে হবে এবার খাবার। তো আজকে কি আছে খাবারে জানি না, মা কি বানিয়েছে, গিয়ে পরে দেখি খাবারের মেনুতে কি আছে। আর বিড়াল বাচ্চাগুলো মাকে এত জ্বালায় খাবার দিয়ে দিয়েছে, তারপরেও দরজা খোলা রাখতে পারছে না, সবগুলো ওই যে দেখো, দাঁড়া দাঁড়া, মায়ের কাছে গেছে। রান্নাঘরে মা দেখো তোমার পেছনে, সব লাইন দিয়ে মা তো। এই তুই তো মাছ খেয়েছিস রে, এই লালটু, ওই দেখো লালটু, দেখো 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 মা আবার গেল, ওই যে তুমি ফ্রিজ খুলেছো, মা মাছের বাটি নিয়েছে, ব্যাস এবার সব লাইন দিয়ে আয় 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 সবাই আয় আয়, দাঁড়া আমি দিচ্ছি, রাখো এই সবগুলো লেজ নিয়ে, দাঁড়া তুমি রাখো, আমি দিচ্ছি। এই যে সব মাছের জন্য মায়ের পিছন পিছন রান্না করে চলে গেছে, দা এইটা সব থেকে বদমাস, এইটা 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 সবাইকে ডেকে ডেকে নিয়ে যায়, এইটা এটা দেখতে ইনোসেন্ট, ওই চেহারে পে মত যাও না পাটুলি, আবার আবার মায়ের কাছে, আরে চলে যাচ্ছে, চলেই যাচ্ছে। আর ওদিকে আমিও তোর বাচ্চাগুলোকে শাসন কর, ওখানে বসে রয়েছে মাদুরের উপরে, রোদ পোয়া সবাই, খুব ঠান্ডা খুব ঠান্ডা। এই দেখ এই দেখ, হাই বলতে, হাই হাই হাই, ও দেখো দেখো দেখো, এরা দুটো এক কালার, আবার আসছে, দেখছো দেখছো, দেখো কেমন বদমাস কেমন বদমাস, দরজাটা লাগাচ্ছে আর ফাঁক দিয়ে দিয়ে আসছে। এই দুটো হচ্ছে ওর বাবার মতো, ওর বাবাটা এইরকম কালারের, আর এইটা আর একটা ওইটা হচ্ছে ওর মায়ের মতো কালার। কি ও মাছ খাবা? হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। এগুলো তো মাকে পাগল করে দিচ্ছিল মাছ খাওয়ার জন্য, তো আমি আবার দিলাম ওদেরকে মাছ। মা আবার অত ভাগ করে দিতে পারে না, মানে একটাকে নিতে গেলে আরেকটা নিয়ে নেয়। তো এই যে দেখো মাছ খেয়ে দে, এই যে এখানে বসে বসে আবার রোদ পোয়াচ্ছে।
তো এই নিয়ে 4বার ওদের খাওয়া হয়েছে। এবার লাস্ট যখন মা 3টের সময় ওদেরকে ঘরে ঢোকাবে তখন আবার খেতে দেবে। তো সত্যি পাগল হয়ে যাচ্ছে আমার মাটা, বিড়াল আর মাছ করতে করতে। এতগুলো বিড়াল, একটা বিড়াল হলে তাও ধরো সামাল দেওয়া যায়, 5-5টা বিড়াল। আবার ওর বাবা আছে, ওর বাবা আবার মাছ ভাত খাবে না, ওর বাবা খাবে দুধ বিস্কুট। তো সবার এক একটা ক্রাইটেরিয়া আছে, এইটা খাবে না, ওইটা খাবে না। তো বাজে এখন 2:40। তো এবার খাবারটা খাবো, আর খাবারে কি কি মেনু হয়েছে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো এইদিকে আছে ডাল সিদ্ধ, ঘি সিদ্ধ বলছি, দূর, ডাল, আলু সিদ্ধ, ঘি, এদিকে করলা ভাজা, এদিকে টমেটোর ডাল, আর এইখানে আছে আলুর পোস্ত। হেভি খাবার, খেয়ে নিই ঝটপট। মাই যে আমার কুক, ইনি বানিয়েছেন। দেখালাম তোমাদেরকে খাবারে কি কি আছে না আছে। তো নিরামিষ মেনু, যেহেতু আজকে এমনিতেই পূর্ণিমা, তার মধ্যে বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই। নিরামিষ বলতে পেঁয়াজ রসুনটা আমি খাই, মাছ মাংস ডিমটা খাই না। তো চলো খেয়ে নিই এবার। খেয়ে পরে আজকে তো অনেকটাই বেলা করে উঠেছি, তো সেই জন্য আর ঘুমোবো না, ফোনে যদি কোনো সিনেমা হয় বা কিছু হয় সেটা দেখবো। তো মা চা দিয়ে দিয়েছে বিছানাতে, এই যে আমি লেপের তলায় বসে আছি, মা চা বিস্কুট দিয়ে দিয়েছে। তারপরে আমি ভাবছি, আমি তো লাস্ট ভিডিও মানে কথা বলেছি লাস্ট দুপুরবেলাতে, তো আমি চা খেলাম, বিস্কুট খেলাম, নিমকি খেলাম। আর লেপের তলায় মায়ের বাড়িতে থাকলে তো মা লেপের তলাতেই সব সার্ভিস দেয়। আর এদিকে এই যে শম্পা পিসি এসছে, শম্পা পিসি নিউমোনিয়া হয়েছিল, সেই কারণে ও আসতে পারেনি। আর আমিও ছিলাম না, আমি সম্বলপুরে ছিলাম, সেই কারণে দেখা হয়নি অনেক দিন, প্রায় 17-18 দিন, না 19 দিন মতো হবে, না 19 দিনের মতো। তো তারপরে ও আমাকে ফোন করলো, তুই আছিস? আমি বললাম হ্যাঁ আমি এখন এখানেই আছি। তো শম্পা পিসি এলো, বললো দেখা করে যাই। আর ওই যে এখন টুপি পড়ছে, দেখো। তোর বিশাল রকম ঠান্ডা লেগে গেছিল, গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, সত্যি নিউমোনিয়াই হয়ে গেছিল। ওরও দোষ আছে, প্রত্যেক দিন ডেইলি মাথা থেকে শ্যাম্পু করে, স্নান করে, নিজেও করে, আর ওর ঘরে যে টিয়া পাখিটা আছে সেটাকেও করিয়ে দেয়। তো মা বলছে ওর হাজব্যান্ডকেও করায়। তো এত চান করিয়ে ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। তো যাই হোক চলো, চাটা খেলাম, মাকে বললাম, ওই যে বাই বলছে, বাই, আবার আসবে, আমি আছি, শনিবারে চলে যাবো। তো এখন মাকে বললাম, মা আটাটা দাও, আমি মেখে দিচ্ছি। বাট বুঝতেই পারছো মা দেবে না। আমি মাকে বলছি, আমি তো লেপের তলাতেই আছি, তুমি তো সকাল থেকে কাজ করছো। মা বলছে না তুই বসে থাক। আর ওইদিকে বিড়াল বাচ্চাগুলোকে ওরে বাবা করছে। মায়ের শম্পা পিসের আওয়াজ শুনলে এখন আবার বাচ্চাগুলো চিৎকার করবে। তো মা সিরিয়াল দেখছে এখন। সিরিয়াল আমি খুব একটা দেখতে পছন্দ করি না, আমার ভালো লাগে না সিরিয়াল দেখতে। একটা সিরিয়াল দেখি 7টা থেকে দেয়, কার কাছে কয় মনের কথা, ওইটা একটু দেখতে ভালো। 7টা বলছি, সরি 6:30 থেকে দেয়। ওটা মায়ের এখানে থাকলে দেখিয়ে, দিদির বাড়িতেও দেখতাম কার কাছে কয় মনের কথা, মোটামুটি ভালো লাগে, খুব একটা ভালো লাগে না, বাট মোটামুটি ভালো লাগে। তো চলো লেপের তলায় বসে এখন একটু টিভি দেখি। আর বললাম যে দুপুরবেলাতে মুভি দেখবো, বাট দুপুরবেলায় কোনো মুভি দেখিনি, এমনি ফোন ঘাটছিলাম। তারপরে তো শম্পা পিসি এলো, একটু গল্প টল্প করতে সময়টা কেটে গেল। আর শানুর আজকে বাঁকুড়া যাওয়ার আছে, শানু বাঁকুড়া পৌঁছে গেছে। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আর সেরকম আর কিছু নেই দেখানোর মতো যে এরপরে আর কি হবে। এরপরে বলতে গেলে সে রাতের ডিনারে দুপুরে যা মেনু ছিল সেম মেনুই থাকবে, সাথে রুটি থাকবে, কারণ আমি তো ভাত খাই না। চলো ভিডিওটা যদি কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আবার তোমাদের সাথে নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।